মহাভারতের যুদ্ধ শেষ, শ্রীকৃষ্ণ পরম ধামে গমন করেছেন, কলিযুগ চলে এসেছে। যুধিষ্ঠির তখন রাজা ছিলেন। তিনি দেখলেন চারিদিকে অরাজকতা ছেয়ে যাচ্ছে, মশা মাছির উপদ্রব বেড়েছে, চারিদিকে ছোটরা বড়দেরকে অপমান করছে, ধর্ম বিলুপ্ত প্রায়। তখন যুধিষ্ঠির তো ধর্মরাজের পুত্র ছিলেন। তখন যুধিষ্ঠির বললেন, আমাদের শুভানুদ্দায়ী, আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী, আমাদের সব বিপদ থেকে যে রক্ষা করবে সেই মধুসূদনই যখন আর নেই, দ্বারকা যখন সমুদ্র গর্ভে তলিয়ে গেছে, আমরাও আর থেকে কি করব, চলো আমরাও চলে যাই মহাপ্রস্থানের পথে। তখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব দ্রৌপদীকে সাথে নিয়ে মহাপ্রস্থানের পথে চললেন। মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় তারা তখন বললেন যে আমরা তো মহাপ্রস্থানে যাব, তার আগে আমরা তো ভাতৃ হত্যা করেছি। দুর্যোধন, দুঃশাসন এরা তো তাদের ভাই ছিল, জ্যাঠার ছেলে হলো, ভাই তো ছিল, এই জন্য তাদের তো পাপ হয়েছিল। তাই সেই পাপ থেকে একমাত্র মুক্তি পাওয়ার উপায় হিসেবে ব্যাসদেব বলেছিলেন, যদি তোমরা মহাদেবকে তুষ্ট করতে পারো তাহলে তোমরা এই পাপ থেকে মুক্তি পাবে। এরপর কি হলো জানেন? পঞ্চপাণ্ডব মিলে মহাদেবের তপস্যা শুরু করলো, কিন্তু মহাদেব তাদেরকে ক্ষমা করলেন না। এইবার সেই পঞ্চপাণ্ডব তখন ঘুরতে ঘুরতে হিমালয়ের কাছে চলে গেল। হিমালয়ের কাছে গিয়ে কঠোরভাবে মহাদেবের তপস্যা শুরু করলো। মহাদেব তাদেরকে কিছুতেই দেখা দেবেন না, মহাদেব ধরা দেবেন না। আর পাণ্ডবেরাও নাছোড় বান্দা, তারা মহাদেবের কাছে মহাদেবকে তুষ্ট করবেই। একদিন ভীম দেখছে কি জানেন, একখানা ষাঁড় হয়ে মহাদেব সেখানে ঘুরে বেড়াচ্ছে, ষাঁড়ের রূপ ধরে, যাতে পাণ্ডবেরা চিনতে না পারে। তখন ভীম বলল, ওইটি হচ্ছে মহাদেব, ওই ষাঁড়টি। তখন তারা ষাঁড়ের পিছনে ছুটতে শুরু করে, ষাঁড়রূপী মহাদেবও ছুটতে শুরু করে। তারপরে ভীম তাকে ধরার জন্য যে তার উপর লাফ দিয়ে পড়ে, তখন সে ষাঁড়টি মাটির মধ্যে ঢুকে যায় এবং 5টি ভাগে বিভক্ত হয়ে যায়। এবার 5টি ভাগে বিভক্ত হয়ে সেই ষাঁড়টি পঞ্চকেদার নামে পরিচিত হয়। সেই ষাঁড়টির 5টি অংশ পঞ্চকেদার রূপে পরিচিত হয়। ষাঁড়ের যে কুঁজ মানে পিঠের যে অংশটা, সেটি আমরা কেদারনাথে দেখতে পাই। তার কথিত আছে যে সে ষাঁড়ের মুখটি মানে মাথাটা পশুপতিনাথ নেপালে আছে। ওই জন্য বলে যে আর কি, কেদারনাথ দর্শন করলে পশুপতিনাথকেও দর্শন করতে হয়, বা পঞ্চকেদার দর্শন করলে পশুপতিনাথকেও দর্শন করতে হয়।